আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলিস ফুড গ্যালারি। সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি রুই মাছের ভর্তা। একটু ভিন্নভাবে করেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা আসলে গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার। অবশ্যই ফুল রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, অবশ্যই নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে আর কথা নয়, চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি এখানে রুই মাছের 3টা পেটির পিস নিয়েছি। পেটির পিস নিয়েছি এই জন্য যে কাটাটা বাছতে আমার সুবিধা হবে। সব মাছের সব অংশ দিয়েই আপনারা বানাতে পারবেন। দেশি রসুনের কোয়া, শুকনো মরিচ, একটা আলু স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে, আর কিছু পেঁয়াজ আগে থেকে আমি বেরেস্তা করে নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটার ভিতরে, যাতে সুন্দরভাবে হলুদ লবণটা চলে যায়। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। এইবার সেই পিস পিস করে যে আলুটা কেটে রেখেছি, সেই আলুটার মধ্যেও আমি সামান্য হাতে একটু লবণ নিয়ে মাখিয়ে নিলাম। তাহলে আলুটার সাথেও সুন্দর মতো লবণ চলে যাবে ভিতরে। আলু এবং মাছ আমার হলুদ লবণ মাখানো শেষ। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা সয়াবিন তেল দিয়ে 4-5টা শুকনো মরিচগুলো আগে আমি ভেজে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব দেশি রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা যখন ভাজা হচ্ছিল, তখন এত সুন্দর একটা স্মেল আসছিল। এটা তো আসলে আপনারা যখন এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, তখনই এর আসল স্বাদটা পাবেন। তারপর যথারীতি আমি রসুনটাও ভেজে উঠিয়ে নিলাম। এইবার মাছ ভাজবো। তো মাছটা চুলার জালটা এ পর্যায়ে একদম মিডিয়াম লোতে রাখবেন। রেখে মাছটা একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। মাছটা একবারে ক্রিস্পি করে ভাজা যাবে না, তাহলে ভর্তাটা ভালো লাগবে না খেতে। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছটা আমার ভাজা শেষ হয়ে গেল একটা একটা করে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চিপসের মতো। আর এখন কিন্তু চুলার জালটা একদমই লো হিটে রাখবেন, কারণ আলুটা একদম ক্রিস্পি করে চিপস আকারে ভেজে ফেলবেন না। জাস্ট আলুটা তেলের মধ্যে, যেহেতু লবণ মাখানো আছে আগে থেকে, একটু নরম হলে উঠিয়ে ফেলবেন। এই যে আমার মাছটা আমি উঠিয়ে নিয়েছি, দিয়ে মাছটা বেছে নিয়েছি। তারপরে আলুর চিপস, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর রসুন, শুকনো মরিচ। তো লবণের সাথে আগে রসুন আর শুকনো মরিচটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখে এই ভর্তার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এই যে হাত দিয়ে খুব ভালোভাবে মাছ, আলু, ধনিয়া পাতা, তারপরে সব কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার সবার শেষে একটু স্বাদ বাড়ানোর জন্য খাঁটি সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল চমৎকার স্বাদের রুই মাছের ভর্তা। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কি সুন্দর করে আমি আপনার গরম ভাতের সাথে সার্ভ করেছি। এভাবে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও খেতে পারেন। আর সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে, পহেলা বৈশাখের দিনেও এভাবে ভর্তা ভাত খেতে পারেন। দারুণ লাগবে, মন্দ লাগবে না কিন্তু। বারবার বলতেছি, অবশ্যই ট্রাই করবেন বাসায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।